যখন কাফেররা কুরআন শোনে তখন তারা আপনার দিকে এমন হিংসা ও ঘৃণার দৃষ্টিতে তাকায় যেন তাদের চোখ আপনাকে প্রায় ধরাশায়ী করে ফেলবে। কুরআন সূরা কালাম আয়াত ৫১। বদনজর একজন মানুষকে কবরে এবং একটি উটকে রান্নার পাত্রে ঢুকিয়ে দেয়। বদনজর বাস্তব। যদি কোনো কিছু ভাগ্যকে অতিক্রম করতে পারত তবে তা হতো বদনজর। একটিমাত্র কুদৃষ্টি শুধু আপনার জিনিসপত্রের ক্ষতিই করে না, এমনকি মৃত্যুর কারণও হতে পারে। তাহলে কি নীল ও সবুজ চোখের মানুষের বদনজর লাগানোর সম্ভাবনা বেশি? বিজ্ঞানীদের করা বদনজর নিয়ে পরীক্ষা নিরীক্ষার কথা শুনলে আপনি খুব অবাক হবেন। এবং যেভাবে আমরা দৈনন্দিন জীবনে ও সোশ্যাল মিডিয়ায় এর শিকার হই, এই বিপজ্জনক চোখগুলো আমাদের সকলের উপরেই রয়েছে, হয়তো এই মুহূর্তে আপনার উপরেও। আপনি দেখছেন রিলিজিয়াস স্টোরি টিভি। আমাদের চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করুন, যাতে আমাদের ইসলামিক আধ্যাত্মিক ভিডিও সিরিজগুলো আপনার মিস না হয়। আপনি যদি প্রস্তুত থাকেন তাহলে চলুন শুরু করা যাক। হয়তো ইদানিং আপনার সবকিছু খারাপ যাচ্ছে, হঠাৎ আপনার স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে, মেজাজ পরিবর্তন হচ্ছে, আয় কমে যাচ্ছে, পরিকল্পনাগুলো ভেস্তে যাচ্ছে, মানুষ কোনো কারণ ছাড়াই আপনার থেকে দূরে সরে যেতে শুরু করেছে, আর আপনি নিজেকে প্রশ্ন করছেন কেন? যদি আপনি এর কোনো শক্ত কারণ খুঁজে না পান, তবে সম্ভবত আপনি বদনজরের শিকার হয়েছেন। বদনজর এক রহস্যময় ও ভয়ঙ্কর শক্তি, যার শিকার মানুষ অজান্তেই হয়ে যায়। এটি দুর্ঘটনা ও সমস্যার এক গোপন কারণ। কিন্তু একজন মানুষ শুধু তাকিয়ে বা এমনকি চিন্তা করেই কিভাবে আরেকজনের ক্ষতি করতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতে, বদনজর মানুষের মধ্যে ছড়িয়ে পড়া কোনো মিথ্যা বিশ্বাস নয়, বরং এটি পুরোপুরি বাস্তব। এবং শুধু খারাপ দৃষ্টির শিকার হওয়ার কারণে হয়তো প্রতিদিন হাজার হাজার মানুষ প্রাণ হারায়। এই বিষয়টি শুধু সব ধর্মেই নয়, এমনকি দ্য সিক্রেটের মতো অধার্মিক বইগুলোতেও উল্লেখ আছে। শত শত বছর ধরে মানুষ এ নিয়ে কথা বলছে। এই ভিডিওর জন্য গবেষণা করার সময় সত্যি বলতে বদনজর কতটা শক্তিশালী তা ভেবে আমরা ভয় পেয়েছিলাম, এবং আমরা এটাও বুঝতে পেরেছি যে আমরা অজান্তেই নিজেদের জীবনে একে আমন্ত্রণ জানিয়েছি। কিছু আচরণ, কথা, অভ্যাস এবং অবহেলা যা অন্তর থেকে আসে, এগুলো সবই বদনজরের প্রভাবকে আরও শক্তিশালী করে তুলতে পারে। এখন আমাদের দৈনন্দিন জীবনের দিকে তাকানো যাক। দিনের বেলায় আমরা ডজন ডজন, এমনকি শত শত মানুষের সাথে দেখা করি, বাজারে, স্কুলে, অফিসে অথবা খাওয়ার সময়। আর মানুষের মন মাত্র কয়েক সেকেন্ডেই অন্যদের সম্পর্কে অনেক চিন্তা তৈরি করে। বিপদের শুরুটা এখানেই, কারণ সমাজে নৈতিকতার পতনের সাথে সাথে এই চিন্তাগুলো প্রায় কঠোর, আক্রমণাত্মক এবং ক্ষতিকর হয়। যেহেতু আমরা শেষ যুগে বাস করছি, তাই হিংসা ও ঈর্ষা নিয়ে তাকানো মানুষের সংখ্যা ভয়াবহভাবে বেশি। সফলতা কেন্দ্রিক ও বস্তুবাদী সমাজে মানুষ প্রতিনিয়ত নিজেদেরকে অন্যের সাথে তুলনা করে, কারণ তারা কৃতজ্ঞ হতে ভুলে যায়। তাই তাদের কাছে যা আছে তা তারা দেখতে পায় না। তারা অন্যদের দেওয়া নেয়ামতের দিকে তাকায় এবং কখনো কখনো তারা চাও না যে আপনার কাছে তা থাকুক। এটিই বদনজরের সবচেয়ে বিপজ্জনক রূপ। জীবনে এমন মানুষও আছে যারা আপনার হাসিকেও হিংসা করে। তারা আপনার সুখ চায় না, আপনার সাফল্যে অভিনন্দনও জানায় না। আপনি একটি ভালো কথা বললে তাদের অন্তর জ্বলে ওঠে। যখন আপনি নতুন কোনো কাজ শুরু করেন, স্বাস্থ্যে সবল থাকেন বা শান্তিতে জীবনযাপন করেন, তখন তাদের ভেতরে হিংসার আগুন জ্বলে ওঠে। এই অন্ধকার দৃষ্টি বদনজরের সবচেয়ে শক্তিশালী উৎস। কোরআনে আমাদের প্রভু আমাদের সতর্ক করেছেন, আমি আশ্রয় প্রার্থনা করছি প্রভাতের পালনকর্তার কাছে হিংসুকের অনিষ্ট থেকে, যখন সে হিংসা করে। এই আয়াত স্পষ্টভাবে দেখায় যে হিংসা এবং বদনজর কতটা বিপজ্জনক। আল্লাহ সরাসরি আমাদেরকে তার কাছে আশ্রয় চাইতে বলেছেন, কারণ এই বিপদ অদৃশ্য, তবুও এর প্রভাব গভীর, দহনকারী এবং ধ্বংসাত্মক। শুধু জাগতিক জিনিস নিয়ে ভাববেন না, এমনকি আপনার জীবনসঙ্গী, আপনার সন্তান এবং আপনার প্রিয়জনেরাও হিংসার দৃষ্টির শিকার হতে পারে। এই বিপদ আপনার কল্পনার চেয়েও অনেক বড়। হিংসাপূর্ণ দৃষ্টি থেকে আসা অন্ধকার শক্তি সময়ের সাথে সাথে জমা হতে থাকে এবং শেষে তা কোথাও না কোথাও আঘাত হানে। তখন আমরা অবাক হয়ে নিজেদের জিজ্ঞাসা করি, এই অসুস্থতা কোথা থেকে এলো? এই দুর্ঘটনা কেন ঘটল? কিন্তু এখানে বেদনাদায়ক সত্যটি হলো, বেশিরভাগ সময় আমরা নিজেরাই এর দৃষ্টিকে আমন্ত্রণ জানাই। শুধু মুখোমুখি নয়, সোশ্যাল মিডিয়ায় আপনি যা কিছু শেয়ার করেন, তার মাধ্যমে আপনি আপনার দরজা প্রশস্ত করে দেন। আপনি যেখানে যান, যে গাড়িতে চড়েন, যে খাবার খান, কর্মক্ষেত্রে আপনার সাফল্য, বিবাহ, ছুটি, নতুন জিনিসপত্র, আপনার সন্তানের ছবি, এগুলো সবই মানুষের চোখে পড়ে। অজান্তেই আপনি একটি বিশাল চুম্বকের মতো বদনজরকে নিজের দিকে টানছেন। মনে রাখবেন, সেই হিংসার দৃষ্টি শুধু আপনাকেই লক্ষ্য করে না, এটি আপনার পরিবার, আপনার বাড়ি এবং আপনার শান্তিকেও লক্ষ্য করে। শুধু এক মুহূর্তের দেখানোর ফলে আপনি এমন এক দৃষ্টি আকর্ষণ করতে পারেন যা আপনার পুরো জীবন ব্যবস্থাকে ধ্বংস করে দিতে পারে।
কোরআনের আয়াতটি স্মরণ করা যাক। তারা তাদের দৃষ্টি দিয়ে আপনাকে প্রায় ধরাশায়ী করে ফেলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জোর দিয়ে বলেছেন যে বদনজর বাস্তব এবং বলেছেন বদনজর উটকে রান্নার পাত্রে এবং মানুষকে কবরে ঢুকিয়ে দেয়। ভেবে দেখুন, আমরা একটি টিভি রিমোট থেকে বের হওয়া রশ্মি দেখতে পাই না, কিন্তু সেই অদৃশ্য রশ্মি টেলিভিশনকে প্রভাবিত করে। একইভাবে চোখে একটি অদৃশ্য কিন্তু ধ্বংসাত্মক শক্তি রয়েছে। এবং ভুলবেন না, হিংসা শুধু ঈর্ষা নয়, এটি হল যখন কেউ চায় না যে আপনার কাছে থাকা নেয়ামতটি থাকুক এবং এমন কি চায় যে আপনি তা হারিয়ে ফেলুন। এই হিংসার সাথে মিশ্রিত একটি দৃষ্টি মারাত্মক বিষের মতো। এটি শুধু মানসিক ক্ষতিই নয়, শারীরিক ক্ষতি, এমনকি মৃত্যুও ঘটাতে পারে। সবচেয়ে খারাপ হল এই বদনজর প্রায়ই সবচেয়ে কাছের মানুষটির কাছ থেকে আসে। আপনার চারপাশে এমন অনেক মানুষ থাকতে পারে যারা বন্ধুর মতো দেখায় কিন্তু ভেতরের হিংসায় জ্বলে পুড়ে যাচ্ছে। এজন্যই আপনাকে সতর্ক থাকতে হবে। আপনার সমস্ত সাফল্য, আয় এবং আনন্দ সবার সাথে শেয়ার করবেন না। প্রতিটি হাসি মুখ আন্তরিক নয়। যে ব্যক্তি মাশাআল্লাহ বলে সে সত্যিই মন থেকে বলে না। কোরআনে নবী ইয়াকুব আলাইহিসসালামের ইউসুফ আলাইহিসসালামকে দেওয়া উপদেশটি মনে রাখুন। হে আমার পুত্র, তোমার ভাইদের কাছে তোমার স্বপ্নের কথা বলো না, নইলে তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। এটি শুধু একটি স্বপ্ন সম্পর্কে সতর্কবাণী নয়, এটি জীবনের একটি মৌলিক নিয়মও। সব সৌন্দর্য বলার জন্য নয়, সব নেয়ামত দেখানোর জন্য নয়, সব সাফল্য ঘোষণা করার জন্য নয়। যখন ইউসুফ আলাইহিসসালামের ভাইয়েরা তার স্বপ্নের কথা শুনল, তাদের হিংসা বেড়ে গেল এবং তার উপর অনেক বিপদ নেমে এলো। এটাই বদনজর, হিংসা এবং গোপন শত্রুতার আসল চেহারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আসাদ গোত্রের এক ব্যক্তি ছিল। এই লোকটি ৩ দিন নিজেকে অনাহারে রেখেছিল, কারো সাথে কথা না বলে, না খেয়ে বা পান না করে সম্পূর্ণ অন্ধকারে ছিল। ৩ দিন শেষে সে বেরিয়ে এলো এবং তার ভেতরে জমে থাকা সমস্ত চাহিদা ও আকাঙ্ক্ষা নিয়ে সে প্রথম যে উটটিকে দেখল তার দিকে তাকিয়ে বলল, কত সুন্দর। ঠিক সেই মুহূর্তেই উটটি মাটিতে লুটিয়ে পড়ল এবং মারা গেল। ভাবুন তো, সেই ৩ দিনে জমা হওয়া বদনজরের ভয়ঙ্কর শক্তি। বলা হয় মাত্র এক নজরে এই লোকটি উটটিকে হত্যা করেছিল। পরে নবীর শত্রুরা এই লোকটিকে ব্যবহার করে আল্লাহর রাসূলের ওপর বদনজর লাগিয়ে তাকে হত্যা করার চেষ্টা করেছিল, কিন্তু তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল, কারণ আল্লাহ নিজেই তার রাসূলকে এই অন্ধকার দৃষ্টি থেকে রক্ষা করেছিলেন। এবার ভাবুন, মানুষের চোখে এমন কী রহস্য লুকিয়ে আছে যা এত ধ্বংসাত্মক প্রভাব ফেলতে পারে। চোখ শুধু দেখেই না, এটি একটি অদৃশ্য তরঙ্গও পাঠায়। সেই তরঙ্গ নিরাময় অথবা বিপর্যয় দুটোই বয়ে আনতে পারে। আজ এমনকি আধুনিক বিজ্ঞানেও এটি নিয়ে গবেষণা করছে। উদাহরণস্বরূপ, ইংল্যান্ডের লিডস বিশ্ববিদ্যালয়ে একটি বদনজর পরীক্ষা এর বাস্তবতা সম্পর্কে আশ্চর্যজনক ফলাফল প্রকাশ করে। প্যারাসাইকোলজি বিভাগে একটি চমকপ্রদ পরীক্ষায় ৬ জন ব্যক্তি যারা দাবি করতেন যে তাদের আধ্যাত্মিক শক্তি আছে, তাদের ব্যবহার করা হয়েছিল। তাদেরকে ২ সপ্তাহের জন্য নির্দিষ্ট কিছু নির্বাচিত বস্তুর ওপরে তীব্রভাবে মনোযোগ দিতে বলা হয়েছিল। এই সময় শেষে সেই বস্তুগুলোতে জৈব রাসায়নিক এবং আকৃতিগত পরিবর্তন লক্ষ্য করা হয়। বিশেষভাবে ডিজাইন করা সংবেদনশীল ডিভাইসগুলো তাদের চোখ থেকে নির্গত রশ্মির থেকে আসা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ শনাক্ত করে। প্যারাসাইকোলজি বিভাগের প্রধান আর্থার গেল একটি গবেষণাপত্র প্রকাশ করেন, যেখানে বলা হয় যে এই পরিবর্তনগুলো সরাসরি পরীক্ষাধীন ব্যক্তিদের চোখ থেকে নির্গত রশ্মির কারণে হয়েছে। বিশ্ববিখ্যাত বিজ্ঞান পত্রিকা সায়েন্স এমনকি এই গবেষণাটিকে বদনজরের বাস্তবতা শিরোনামে তাদের প্রচ্ছদে স্থান দেয়। কিন্তু রঙিন চোখের মানুষের জন্য কি বদনজর বেশি শক্তিশালী? মানুষের মধ্যে একটি বিশ্বাস আছে যে বিশেষ করে নীল চোখের বদনজর বেশি ভারী এবং তাদের দৃষ্টি থেকে সতর্ক থাকা উচিত। তবে যখন আমরা ইসলামিক উৎসগুলো দেখি, তখন এর কোনো সত্যতা পাই না। ইসলামিক গ্রন্থে এমন কোনো প্রমাণ নেই যা এই ধরনের ধারণাকে সমর্থন করে। এজন্য আমাদের এই ধরনের চিন্তাভাবনায় পড়া উচিত নয়। এভাবে আমরা রঙিন চোখের মানুষদের অন্যায়ভাবে দোষারোপ করা থেকেও বিরত থাকতে পারি। ইসলামিক স্কলার সঈদ নুরসির বদনজর সম্পর্কে মতামতগুলো খুব উল্লেখযোগ্য। তিনি প্রায় ভিড়ে এবং প্রশংসাকারীদের মধ্যে অস্বস্তি বোধ করতেন এবং মানুষ থেকে দূরে থাকতে বাধ্য হতেন। এর কারণ ছিল তার দিকে আসা দৃষ্টিগুলো বদনজরের মাধ্যমে তাকে প্রতিনিয়ত অসুস্থ করে তুলত। তার বই শুয়ালারে একটি ঘটনা উল্লেখ আছে। একদিন সঈদ নুরসি যখন একটি পাঠদান করতে যাচ্ছিলেন, তখন এক ব্যক্তি এক দৃষ্টে তার দিকে তাকিয়েছিল।
ব্যক্তিটিকে কষ্ট না দেবার জন্য নুরসি কিছুক্ষণ চুপ ছিলেন। তিনি ছাত্রদের নিয়ে একটি বৃত্ত তৈরি করে এই দৃষ্টি থেকে বাঁচার চেষ্টা করলেন, কিন্তু লোকটি একগুঁয়েভাবে তাকিয়েই রইল। অবশেষে নুরসি আর সহ্য করতে না পেরে দৃঢ়ভাবে বললেন, তুমি এখনও তাকিয়ে আছো হে একগুঁয়ে, তোমার চোখ সরিয়ে নাও। কারণ মানুষের দৃষ্টি, তা হিংসা থেকে আসুক বা প্রশংসা থেকে, যদি তা দীর্ঘ সময় ধরে থাকে তাহলে তা অবশ্যই বোধ নজরের কারণ হয়। এজন্যই শিশুদেরকে পরিমিতভাবে ভালোবাসা উচিত। একইভাবে আপনার জীবনসঙ্গী বা প্রিয়জনের চোখের দিকে একটানা তাকিয়ে থাকাও ঠিক নয়। আসুন আমরা সূরা ইউসুফে নবী ইয়াকুব আলাইহিসসালামের তার পুত্রদের উদ্দেশ্যে বলা কথাগুলো স্মরণ করি। হে আমার পুত্ররা, তোমরা এক দরজা দিয়ে মিশরে প্রবেশ করো না, ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করো, কিন্তু আমি আল্লাহর বিরুদ্ধে তোমাদের কোনোভাবেই রক্ষা করতে পারব না। সিদ্ধান্ত একমাত্র আল্লাহরই, আমি তার ওপরই ভরসা রাখি, এবং যারা ভরসা করে তারা যেন শুধু তার ওপরই ভরসা করে। তাফসিরে এই আয়াতটিকে বদনজরের সাথে যুক্ত করা হয়েছে। পণ্ডিতদের মতে ইয়াকুব আলাইহিসসালাম তার পুত্রদের সতর্ক করছিলেন, কারণ যখন তারা সবাই একসাথে উপস্থিত হতো তখন তাদের স্বাতন্ত্র্যগুলো চোখে পড়ত এবং মানুষের দৃষ্টি তাদের ওপর নিবদ্ধ হতো। এটি তাদের বদনজরের শিকার হতে পারত। এজন্যই ইয়াকুব আলাইহিসসালাম তার সন্তানদের বলেছিলেন, এক দরজা দিয়ে মিশরে প্রবেশ করো না। এই দৃষ্টিকোণ থেকে বদনজর এখনও মহাবিশ্বের এক রহস্যময় গোপনীয়তা হয়ে আছে। কিন্তু যেমন আমাদের নবী বলেছেন, বদনজর বাস্তব। আমরা যে কোনো মুহূর্তে ক্ষতিকর চোখের শিকার হতে পারি। তাহলে আমরা কিভাবে বুঝব যে আমরা বদনজরের শিকার? সাধারণ বিশ্বাস অনুযায়ী পর্যাপ্ত ঘুমানোর পরও যদি আমরা প্রতিনিয়ত ঘুম ঘুম অনুভব করি, তবে এটি একটি লক্ষণ। যদি আমরা বারবার দুর্ভাগ্যের সম্মুখীন হই, যদি আমাদের জিনিসপত্র প্রায়ই ভেঙে যায়, তবে এটিও বদনজরের উপস্থিতি নির্দেশ করতে পারে। এছাড়াও আলেমরা ব্যাখ্যা করেছেন যে যখন সূরা আল কালামের ৫১ ও ৫২ নং আয়াত পাঠ করা হয় এবং কোনো ব্যক্তি হাই তুলতে শুরু করে, তখন এটি বদনজরের লক্ষণ হতে পারে। তারা হাই তোলা বন্ধ না হওয়া পর্যন্ত তেলাওয়াত চালিয়ে যাওয়ার পরামর্শ দেন। বুখারীতে বর্ণিত একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাই তোলা শয়তানের পক্ষ থেকে আসে। যদি তোমাদের কারো হাই আসে, তবে সে যেন যথাসাধ্য তা থামানোর চেষ্টা করে। প্রথমত গোপনীয়তার দিকে মনোযোগ দিন। আপনি কি নতুন চাকরি শুরু করেছেন? সবাইকে তা জানাবেন না। আপনি কি বিয়ে করেছেন? বিস্তারিত বলবেন না। আপনি কি নতুন নেয়ামত পেয়েছেন? অহংকার করবেন না, শুকরিয়া আদায় করুন। বদনজর থেকে সুরক্ষার জন্য দোয়া করুন। প্রতিদিন সকালে ও সন্ধ্যায় সূরা আল ফালাক এবং সূরা আন-নাস পাঠ করুন, এবং এই দোয়াটি দিনে অন্তত ৩ বার পড়ুন। আল্লাহ, আমি আপনার কাছে বদনজর থেকে, ক্ষতিকর দৃষ্টি থেকে এবং হিংসুকের হিংসা থেকে আশ্রয় চাই। দ্বিতীয়ত, মাশা আল্লাহ বলতে ভুলবেন না। যখন আপনি সুন্দর কিছু দেখেন তখন সঙ্গে সঙ্গে বলুন, মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এছাড়াও যারা আপনার নেয়ামত দেখে তাদেরও এটি বলতে মনে করিয়ে দিন, কারণ এই বাক্যটি বদনজর ভাঙার সবচেয়ে শক্তিশালী জিকিরগুলোর মধ্যে একটি। তৃতীয়ত, সাদাকা দিন। সাদাকা বিপদ এবং বদনজর দুটোই দূর করে। নিজের এবং পরিবারের জন্য নিয়াত করে প্রায়ই সাদাকা দিন। মনে রাখবেন আমার ভাই, বদনজর বাস্তব। কখনো কখনো যেই দৃষ্টি আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়, তা আপনার সবচেয়ে হাসি খুশি মুহূর্তেই আসে। কিন্তু যদি আপনি নিজেকে রক্ষা করেন, যদি আপনি আল্লাহর আয়াতকে আপনার ঢাল হিসেবে গ্রহণ করেন, তবে সেই দৃষ্টি আপনার ক্ষতি করতে পারবে না। আপনার কাজে আপনি করুন এবং বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিন। চতুর্থত, সুরক্ষামূলক দোয়া পড়ুন। বদনজরের সবচেয়ে শক্তিশালী শত্রু হল আল্লাহর কালাম, কোরআন এবং দোয়া। যদি আপনি প্রতিদিন এই ঢাল পরিধান না করেন, তবে আপনি নিজেকে শয়তানি দৃষ্টি এবং অন্ধকার শক্তির জন্য উন্মুক্ত করে দেন। যেমন ছাতা ছাড়া একজন মানুষ বৃষ্টিতে ভিজে যায়, তেমনি যেই ব্যক্তি দোয়া করে না সে অদৃশ্য বিপদের শিকার হয়। কুরআন ও সুন্নাহ আমাদের খুব স্পষ্ট নির্দেশনা দেয়। যেই ব্যক্তি এগুলো ত্যাগ করে সে যুদ্ধক্ষেত্রে নিজের ঢাল ছুঁড়ে ফেলা একজন সৈনিকের মতো। বিশেষ করে বদনজর, হিংসা এবং আধ্যাত্মিক আক্রমণের বিরুদ্ধে সূরা আল ফালাক এবং সূরা আন-নাস হল সবচেয়ে শক্তিশালী সুরক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা আল ফালাক এবং সূরা আন-নাস দিয়ে আল্লাহর কাছে আশ্রয় চাও, কারণ এদের মতো সুরক্ষা আর কাউকে দেওয়া হয়নি। যদি এই দুইটি সূরা সকালে ৩ বার এবং সন্ধ্যায় ৩ বার পাঠ করা হয়, তবে তা বদনজর সহ সব ধরনের ক্ষতি থেকে রক্ষা করে। কিন্তু আজ মানুষ সকাল শুরু করে ইনস্টাগ্রাম দিয়ে এবং সন্ধ্যা শেষ করে টিভি শো দিয়ে। আয়াত দিয়ে নিজেদের রক্ষা করার পরিবর্তে তারা অকেজ জিনিস দিয়ে সময় নষ্ট করে। আমাদের অবশ্যই সকাল এবং সন্ধ্যা জিকিরে ফিরে আসতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন এগুলো পাঠ করতেন। আয়াতুল কুরসি। যেই ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় আয়াতুল কুরসি পাঠ করে, আল্লাহ তাকে রক্ষা করেন। সূরা আল ফালাক এবং সূরা আন-নাস প্রতিটি ৩ বার।
সূরা আল ইখলাস 3 বার। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম 3 বার। নবী বলেছেন, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় এটি 3 বার বলে, কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না। আপনার বাড়িতে প্রায় কোরআন তেলাওয়াত চালু রাখুন। বিশেষ করে সূরা আল বাকারা বদনজরের বিরুদ্ধে একটি শক্তিশালী ঢাল। নবী বলেছেন, যেই ঘরে সূরা আল বাকারা পাঠ করা হয় সেখানে শয়তান প্রবেশ করে না। আপনার ঘর অলংকার দিয়ে নয়, আয়াত দিয়ে সাজান এবং ঘর থেকে বের হওয়ার সময় এই দুয়াটি বলার অভ্যাস করুন। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থ, আল্লাহর নামে আমি বের হলাম, আমি আল্লাহর উপর ভরসা করলাম, আল্লাহর সাহায্য ছাড়া কোনো শক্তি বা ক্ষমতা নেই। আল্লাহর রাসূল বলেছেন, যখন কোনো ব্যক্তি এটি বলে তখন তাকে বলা হয়, তোমার কোনো ক্ষতি হবে না এবং শয়তান তার থেকে দূরে থাকে। বদনজরের তাবিজ কি বদনজর থেকে রক্ষা করে? আমাদের ধর্ম কি এটা বলে? না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিজ ব্যবহার অনুমোদন করেননি এবং যারা নিজেদের উপর এমন জিনিস ঝোলাত তাদের বায়াত গ্রহণ করেননি। ইসলামিক পণ্ডিতরা স্পষ্টভাবে বদনজরের তাবিজকে একটি ভ্রান্ত বিশ্বাস হিসেবে বিবেচনা করেছেন। বদনজর থেকে নিজেকে রক্ষা করার সবচেয়ে ভালো উপায় হল আল্লাহর জিকিরে আপনার জিহ্বাকে ব্যস্ত রাখা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু। যখন আপনার অন্তর এই শব্দগুলো দিয়ে পূর্ণ থাকবে তখন বদনজর আপনার ক্ষতি করবে না। কারণ আল্লাহ বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। এটি সর্ববৃহৎ সুরক্ষা। কিন্তু যদি আপনি আল্লাহকে স্মরণ না করেন, দুয়া না করেন, আয়াত পাঠ না করে আপনার দিন কাটান, তাহলে আপনি নিজেকে একটি খোলা লক্ষ্যে পরিণত করেন। শয়তান তীর ছোড়ার আগে সব সময় তার লক্ষ্য বেছে নেয়, আর সেই লক্ষ্য হল জিকিরবিহীন, দুয়াবিহীন, আয়াতবিহীন অন্তর। আমার ভাই, প্রতিদিন সকালে ও সন্ধ্যায় এই ঢাল ধরে রাখুন। আপনার দুয়াগুলোকে অবহেলা করবেন না, আয়াতগুলোকে উপেক্ষা করবেন না, কারণ অদৃশ্য বিপদের বিরুদ্ধে আপনার সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল আল্লাহর কালাম। মনে রাখবেন, মানুষ আত্মা ও আবেগে দুর্বল সৃষ্টি। যদি আপনি আধ্যাত্মিক খাবার দিয়ে আপনার আত্মাকে পুষ্ট না করেন, তবে এটি ক্লান্ত, ভাঙা এবং বিক্ষিপ্ত হয়ে পড়বে। এমন সময়ে বদনজর দ্রুত কাজ করে। বদনজর শুধু বাহ্যিক সৌন্দর্য নিয়েই নয়, এটি আত্মার শূন্যতাতেও আঘাত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবধান, শরীরে একটা মাংসপিণ্ড আছে, যদি তা সুস্থ থাকে তাহলে পুরো শরীর সুস্থ থাকে, যদি তা নষ্ট হয়ে যায় তাহলে পুরো শরীর নষ্ট হয়ে যায়। জেনে রাখো, সেটিই হলো অন্তর। সবকিছু অন্তর থেকেই শুরু হয়। যদি অন্তর দুর্বল থাকে, বদনজর সেখানে আঘাত করবে। আধ্যাত্মিক দুর্বলতার লক্ষণগুলো স্পষ্ট। এই অবস্থাগুলো একজন মানুষকে বদনজরের জন্য উন্মুক্ত করে দেয়, কারণ অন্তরের ঢাল হারিয়ে যায়। আমাদের প্রভু কোরআনে বলেন, যে ব্যক্তি পরম করুণাময়ের স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, আমরা তার জন্য একজন শয়তানকে সঙ্গী হিসেবে নিযুক্ত করি। দেখুন আমার ভাই, যদি আপনি আল্লাহর থেকে মুখ ফিরিয়ে নেন, আপনার অন্তর খালি থাকবে না, শয়তান তা পূরণ করবে। এবং এই শূন্যতায়, মানসিক দুর্বলতায় বদনজর সবচেয়ে শক্তিশালীভাবে কাজ করে। তাই প্রথমে এটি জানুন, আত্মাকে শক্তিশালী করা শুধু মনোবিজ্ঞানের বিষয় নয়, এটি ঈমানের বিষয়। এই শক্তির উৎস হল কোরআন, দোয়া, জিকির এবং তাওয়াক্কুল। ঈমানের সাথে আপনার অন্তরের সাথে কথা বলুন। প্রতিদিন সকালে নিজেকে বলুন, আমি আল্লাহর বান্দা, আমার প্রভুর অনুমতি ছাড়া কোনো বদনজর, কোনো মানুষ, কোনো দৃষ্টি আমার ক্ষতি করতে পারবে না। তাওয়াক্কুল রাখুন। বদনজরের একটি কৌশল হল আপনাকে এটি নিয়ে আচ্ছন্ন করে রাখা। আপনি ভাবতে শুরু করেন, আমার কি বদনজর লেগেছে? কিন্তু আমাদের প্রভু বলেন, যে আল্লাহর উপর ভরসা করে তিনিই তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক ৬৫:৩। দোয়া দিয়ে আপনার অন্তরকে সুস্থ করুন। আল্লাহ, আমার অন্তরে শান্তি দিন, আমার ভেতরের ভয়, ক্লান্তি, কুমন্ত্রণা দূর করুন। আমাকে আধ্যাত্মিক শক্তি, ধৈর্য এবং তাওয়াক্কুল দান করুন। কোরআন দিয়ে আপনার আত্মাকে পুষ্ট করুন, গান দিয়ে নয়, আল্লাহর কালাম দিয়ে। আমাদের প্রভু বলেন, কোরআন মুমিনদের জন্য একটি নিরাময় ও রহমত। ফজরের নামাজ, কোরআন ও দোয়া দিয়ে দৃঢ়ভাবে আপনার সকাল শুরু করুন। যা দিয়ে দিন শুরু হয় তা আপনাকে সারাদিন শক্তিশালী রাখবে। আমার ভাই, মনে রাখবেন, বদনজর শুধু দৃষ্টির মাধ্যমেই কাজ করে না, বরং আপনার অন্তরের শূন্যতার মাধ্যমেও কাজ করে। যদি আপনার আত্মা ক্লান্ত থাকে এবং আপনার অন্তর দুর্বল থাকে, তবে বদনজর সেখানেই প্রবেশ করবে। কিন্তু যদি আপনি নিজেকে জিকির, দোয়া এবং কোরআন দিয়ে পূর্ণ রাখেন, তবে কোনো চোখ, কোনো ক্ষতিকর দৃষ্টি আপনাকে স্পর্শ করতে পারবে না। এবং আরও একটি বিষয়, যেমন আপনি সোশ্যাল মিডিয়ায় দেখানোর ব্যাপারে সতর্ক থাকতে হবে, তেমনি মুখোমুখি কথা বলার সময়ও সতর্ক থাকুন। আপনার সফলতা, আপনার বাড়ি,
আপনার পরিবার, আপনার কাজ জনসমুখে খোলাখুলি প্রদর্শন করবেন না। নেয়ামত মানুষের সাথে নয়, আল্লাহর সাথে শেয়ার করুন, কারণ যখন নেয়ামতের শুকরিয়া আদায় করা হয় না তখন তা বোঝায় পরিণত হয়। এই সত্যটি মনে রাখুন আমার ভাই। গোপনীয়তা সফলতা নিয়ে আসে। প্রত্যেক নেয়ামতের একজন হিংসুক থাকে। আপনার নেয়ামতগুলো গোপন রাখুন। আপনার নেয়ামত যত বাড়বে, হিংসাও তত বাড়বে। যদি আপনি নিজেকে অরক্ষিত রাখেন তবে ক্ষতি আপনারই হবে। আমার ভাই, এটি মনে রাখবেন, যখন নেয়ামত গোপন রাখা হয় তখন তাতে আরও বরকত আসে, কিন্তু যখন নেয়ামত দেখানো হয় তখন তা বদনজরের জন্য উন্মুক্ত হয়ে যায়। আপনার যা আছে তা মানুষের কাছে নয়, আল্লাহর কাছে ঘোষণা করুন, কারণ তিনি জানেন, তিনি রক্ষা করেন এবং তিনি বৃদ্ধি করেন। যখন আপনি কৃতজ্ঞতার পরিবর্তে গর্ব বেছে নেন তখন আপনি নিজেকে বিপদে ফেলেন। আমার ভাই, যখন আপনার জীবনে উন্নতি হতে শুরু করে, যখন আপনার স্বাস্থ্য ভালো হয়, যখন আপনি আর্থিক স্বাচ্ছন্দ্য পান, যখন মানুষ আপনাকে প্রশংসা করতে শুরু করে, সেই মুহূর্তে আপনি আপনার অন্তরের এক খুব গুরুত্বপূর্ণ রেখায় দাঁড়িয়ে থাকেন। কারণ আপনি হয় আলহামদুলিল্লাহ বলবেন অথবা বলবেন আমি এটা করেছি। আর যদি আপনি দ্বিতীয়টি বেছে নেন তবে তা আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাবে না, বরং এটি আপনাকে বদনজর, হিংসা এবং শয়তানের লক্ষ্যে পরিণত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একজন বান্দা কোনো নেয়ামত পেয়ে আলহামদুলিল্লাহ বলে তখন সেই নেয়ামত তার সাথে বাধা পড়ে যায়। অর্থাৎ আপনি যদি চান সেই নেয়ামত আপনার সাথে থাকুক তবে আপনাকে তার সঙ্গে সঙ্গে আল্লাহর সাথে যুক্ত করতে হবে। কিন্তু আজ এই বোঝাপড়া দুর্বল হয়ে গেছে। কৃতজ্ঞতার পরিবর্তে মানুষ প্রশংসা খোঁজে, বিনয়ের পরিবর্তে তারা অহংকার বেছে নেয়, নেয়ামতকে আল্লাহর দান হিসেবে দেখার পরিবর্তে তারা সেগুলোকে নিজেদের সফলতা হিসেবে দাবি করে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায়। এটি খুব স্পষ্ট। আমি কঠোর পরিশ্রম করেছি, আমি সফল হয়েছি, আমি চাইলে করতে পারি। যারা আমাকে চেনে তারা জানে আমি সহজে হাল ছাড়ি না। এগুলো সবই আপনার অহংকারের কাছে একটি নেয়ামতকে উৎসর্গ করার উদাহরণ। আর যখনই এমন হয়, সেই নেয়ামত তার বরকত হারাতে শুরু করে, কারণ এখন আপনার জিহ্বা আর আল্লাহ বলে না, এটি শুধু আমি বলে। কোরআনে এই মনোভাবটি একটি আকর্ষণীয় উদাহরণ দিয়ে আমাদের দেখানো হয়েছে, কারুনের অহংকার। মুসা আলাইসাল্লামের সময়ে বসবাসকারী কারুন সম্পদে ডুবেছিল। তার ধনভাণ্ডার এত বিশাল ছিল যে চাবিগুলো বহন করাও কঠিন ছিল। কিন্তু যখন মানুষ তাকে জিজ্ঞাসা করল, তোমাকে এই নেয়ামত কে দিয়েছে, সে উত্তর দিল, এই সম্পদ আমাকে আমার জ্ঞানের কারণে দেওয়া হয়েছে। আমি এটা অর্জন করেছি, আমি এটা পাওয়ার যোগ্য। সে আল্লাহর কথা উল্লেখ করেনি। আর তারপর কি হল? আমরা তাকে এবং তার বাড়িকে মাটির নিচে ধসিয়ে দিলাম। আমার ভাই, যে ব্যক্তি কৃতজ্ঞতা থেকে মুখ ফিরিয়ে নেয় সে নেয়ামতের পরিবর্তে নিজেকে মহিমান্বিত করতে শুরু করে। আর এটি শুধু সেই নেয়ামত হারানোর দিকেই নয়, বদনজরের প্রভাবের দিকেও নিয়ে যায়। কারণ বদনজর শুধু চোখেই আঘাত হানে না, এটি অন্তরের অহংকারকেও আঘাত করে। যখন আপনি এটি নেয়ামতকে আল্লাহর কাছ থেকে আসার পরিবর্তে নিজের থেকে আসা হিসেবে দেখতে শুরু করেন, তখন সেই নেয়ামতে আর আল্লাহর স্বাক্ষর থাকে না। এটি আপনার অহংকারের ছাপ বহন করে, আর সেই ছাপ আপনাকে ঐশ্বরিক সুরক্ষা থেকে বের করে দেয়। কুরআন বলে, যদি তোমরা কৃতজ্ঞ হও আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব। একটি নেয়ামতকে সত্যিকারে রক্ষা করার উপায় হল সেদিকে আল্লাহর সাথে আবার যুক্ত করা। এটি এটিকে সংরক্ষণ করে, বরকতে পূর্ণ করে এবং বদনজর থেকে নিরাপদ রাখে। আমার ভাই, মনে রাখবেন, অহংকার নেয়ামতকে দূরে ঠেলে দেয়, কিন্তু কৃতজ্ঞতা সেগুলোকে দৃঢ় রাখে। যদি আপনি বদনজর থেকে সুরক্ষা চান তবে আপনার জিহ্বা যেন আমি না বলে আমার রব বলে। নিজেকে খুব বেশি প্রচারের আলোতে ঠেলে দেবেন না। জীবনে একটি রেখা আছে, একবার তা অতিক্রম করলে হিংসা, অহংকার এবং কাপট্য আপনাকে ঘিরে ধরে। সেই রেখাটি হল নিজেকে আকর্ষণের কেন্দ্রবিন্দু বানানো। কুরআনে অনেক আয়াত আছে যা আমাদের বিনয়, নম্রতা এবং শান্তভাবে জীবনযাপনের জ্ঞান শেখায়। কিন্তু যখন একজন ব্যক্তি তার নফসের কাছে আত্মসমর্পণ করে, সে দেখা যাওয়ার, পরিচিত হওয়ার এবং প্রশংসিত হওয়ার পেছনে ছোটে। তখনই সে আল্লাহর আবরণ থেকে বেরিয়ে যায় এবং বদনজরের জন্য একটি খোলা লক্ষ্যের পরিণত হয়। দেখুন আমার ভাই, আপনি হয়তো একটি নেয়ামত উপভোগ করছেন, কিন্তু যদি আপনি প্রতিনিয়ত তা অন্যদের কাছে জাহির করেন তবে এর মূল্য কমে যায়। দেখানো কাপট্যের দিকে নিয়ে যায় এবং হিংসুটে চোখ আপনাকে দেখতে শুরু করে। শয়তান আপনার আমাকে দেখো, আমি এখানে কথাটিকে একটি আমন্ত্রণ হিসেবে গ্রহণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিনয়ী হয় আল্লাহ তাকে উন্নত করেন, যে ব্যক্তি অহংকার করেন আল্লাহ তাকে নিচু করেন। আপনি যত নিজেকে অন্যের উপরে তুলে ধরার চেষ্টা করবেন, আল্লাহ আপনাকে তত নিচে ফেলে দেবেন।
কিন্তু আপনি যত নিজেকে আড়ালে রাখবেন, আল্লাহ আপনাকে তত অপ্রত্যাশিতভাবে উন্নত করবেন। আমরা কেন নিজেদের দেখানোর প্রয়োজন অনুভব করি? প্রশংসিত হওয়ার আকাঙ্ক্ষা, আমাদের সফলতাকে সবার নজরে আনার ইচ্ছা, প্রশংসিত হওয়ার প্রয়োজন, অন্যের অনুমোদনের উপর নির্ভরতা, বাইরের থেকে ভালোবাসার শূন্যতা পূরণ করার চেষ্টা। কিন্তু এগুলো সবই আত্মার দুর্বলতার লক্ষণ। যদি আপনি আল্লাহর পরিবর্তে মানুষের মধ্যে আপনার মূল্য খোঁজেন, তবে সামান্যতম দৃষ্টি, সমালোচনা বা হিংসাই আপনাকে ভেঙে ফেলবে। কোরআনে লুকমান আলাইহিসসালাম তার পুত্রকে এই সুন্দর উপদেশ দিয়েছিলেন, পৃথিবীতে অহংকার করে চলো না। তুমি না পারবে পৃথিবীকে বিদীর্ণ করতে, না পারবে উচ্চতায় পর্বত সমান হতে। এই আয়াতটি শুধু শারীরিক হাঁটা নিয়ে নয়, এটি জীবনে আপনার অবস্থান সম্পর্কে। যদি আপনি আপনার সীমা জানেন, আল্লাহ আপনাকে সম্মান দেন। কিন্তু যদি আপনি আপনার সীমা অতিক্রম করেন, তিনি সেই সম্মান কেড়ে নেন। নিজেকে আড়ালে রাখার জ্ঞান, আপনি সুরক্ষিত থাকেন। যা অদৃশ্য থাকে তা নিরাপদ থাকে, যা সবার সামনে থাকে তা বদনজর আকর্ষণ করে। আপনি আপনার আন্তরিকতা রক্ষা করেন। যেখানে সবাই হাততালি যায়, সেখানে সত্যিকারের নিয়ত দ্রুত ম্লান হয়ে যায়। যা গোপনে করা হয় তা আল্লাহর দৃষ্টিতে বেশি মূল্যবান। আপনি প্রত্যাশার মধ্যে পড়েন না। যখন আপনাকে মানুষের কাছে নিজেকে দেখাতে হয় না, তখন তাদের দাবি আপনাকে ক্লান্ত করবে না। আপনি শুধু আল্লাহর কাছ থেকে আশা করেন এবং আপনার আত্মার শান্তি খুঁজে পায়। শান্তভাবে জীবনযাপন করা আপনার আত্মাকে ভিড়ের কোলাহল থেকে পরিষ্কার করে দেয়। স্থিরতায় আধ্যাত্মিকতা বৃদ্ধি পায়। আপনার যা কিছু তা ব্যক্তিগত রাখুন। যা বিশেষ এবং গোপন তা মূল্যবান। মানুষ যত কম জানবে, তারা তত কম ক্ষতি করতে পারবে। বিনয়ের সাথে বড় হন, এমনভাবে বাঁচুন যেন আপনার মূল্য মানুষের প্রশংসায় নয়, বরং আল্লাহর উন্নয়নে নির্ধারিত হয়। আমাদের প্রভু বলেন, যারা ভালো কাজ করে তাদের জন্য ভালো পুরস্কার রয়েছে এবং তারা পৃথিবীতে অহংকার করে না। এর মানে হল, এমনকি ভালো কাজও তার মূল্য হারায় যদি তা অহংকারের সাথে করা হয়। কিন্তু যদি আপনি আল্লাহর জন্য বাঁচেন, এমনকি যদি কেউ আপনাকে না দেখে, আল্লাহ আপনাকে দেখেন। আমার ভাই, মনে রাখবেন, সামনে এগোনো সহজ, কিন্তু পতনও ততটাই দ্রুত। আড়ালে থাকা কঠিন, কিন্তু সেখানেই রহমত, বরকত এবং সুরক্ষা রয়েছে। মাশাল্লাহ বলার অভ্যাস করুন। প্রতিবার সৌন্দর্য দেখলে বলুন, মাশাল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটি যেমন আপনার দেখা ব্যক্তিকে বদনজর থেকে রক্ষা করে, তেমনি আপনার নিজের নিয়তকেও পরিশুদ্ধ করে। আপনার অন্তর থেকে হিংসার বীজ পরিষ্কার করুন। হিংসা শয়তানের প্রথম পাপ ছিল। সে আদমকে সিজদা করেনি, কারণ সে বলেছিল, আমি শ্রেষ্ঠ। যদি আপনিও আপনার অন্তরে আমিও এটা পাওয়ার যোগ্য, সে কেন সফল হল, এর মতো চিন্তা বহন করেন, তবে আপনিও একই পথে হাঁটেন। যখনই আপনার অন্তরে হিংসা প্রবেশ করে, সঙ্গে সঙ্গে এই দোয়া করুন, আল্লাহ আমাকে যা ভালো তা দান করুন এবং আমার অন্তরকে হিংসা থেকে পরিষ্কার করুন। শুধু আপনার চোখকেই নয়, আপনার অন্তরকেও প্রশিক্ষণ দিন। আপনি যদি আপনার দৃষ্টি নিয়ন্ত্রণ করতে না পারেন, তবে আপনি আপনার অন্তরকেও নিয়ন্ত্রণ করতে পারবেন না। আপনাকে সবকিছু দেখতে হবে না। সৌন্দর্য, সাফল্য, সম্পদ বা অন্যের জীবন দেখার সময় আপনার ভারসাম্য হারাবেন না, কারণ প্রতিটি দৃষ্টির একটি জবাবদিহিতার ওজন রয়েছে। দোয়া দিয়ে আপনার দিক পরিবর্তন করুন। যদি কেউ আপনাকে বলে আপনার বদনজর লেগেছে, অথবা যদি আপনি নিজেই তা অনুভব করেন, তবে এই দোয়াটি পাঠ করুন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আমি আল্লাহর পরিপূর্ণ বাক্যগুলোর মাধ্যমে তার সৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করছি। এই দোয়াটি আপনাকে যেমন আপনার দিকে আসা বদনজর থেকে রক্ষা করে, তেমনি আপনি অজান্তে যে বদনজর ছড়িয়ে দিতে পারেন তা থেকেও রক্ষা করে। আমার ভাই, মনে রাখবেন, চোখ হলো একটি লেন্স, কিন্তু অন্তর হলো এর উৎস। যদি আপনার অন্তর পবিত্র থাকে, তবে আপনার দৃষ্টি নিরাময়কারী হয়ে ওঠে। কিন্তু যদি আপনার অন্তরে নোংরামি থাকে, তবে আপনার দৃষ্টি ধ্বংসাত্মক হয়ে ওঠে। তাদের মতো হবেন না যারা বলে, আশা করি আমার চোখ ক্ষতি করবে না, বরং তাদের মতো জীবনযাপন করুন যারা বলে, আমার চোখ যেন বরকত বয়ে আনে। আজ আমরা এমন একটি বিপদ নিয়ে কথা বললাম, যার মুখোমুখি আপনি প্রায়ই আপনার জীবনে হন, হয়তো অজান্তেই, বদনজর। আমরা এর মূল কারণ এবং এটি থেকে নিজেকে রক্ষা করার উপায়গুলো ব্যাখ্যা করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় সূরা আল ফালাক এবং সূরা আন-নাস পাঠ করে, সে সব ধরনের ক্ষতি থেকে সুরক্ষিত থাকবে। সুতরাং এই আয়াতগুলো দিয়ে আপনার দিন শুরু করুন এবং এই দোয়াগুলো দিয়ে আপনার রাত শেষ করুন। সাদাকা অবহেলা করবেন না, আপনার প্রভুকে ভুলবেন না এবং কখনো ভুলবেন না
বদনজর আসতে পারে, কিন্তু আল্লাহর অনুমতি ছাড়া এটি আপনাকে প্রভাবিত করতে পারবে না। আপনি যদি সতর্কতা অবলম্বন করেন, আল্লাহ আপনাকে কখনো পরিত্যাগ করবেন না। আল্লাহ, আমি আপনার কাছে চোখের অনিষ্ট থেকে, অন্তরের কলুষতা থেকে এবং হিংসুকের দৃষ্টি থেকে আশ্রয় প্রার্থনা করছি। আমাকে এবং আমার প্রিয়জনদের বদনজর, কপটতা এবং দেখানোর প্রবণতা থেকে রক্ষা করুন। আমার অন্তরকে পবিত্র করুন, আমার নিয়তকে সুন্দর করুন, আমার চোখে নম্রতা, আমার জিভে জিকির এবং আমার আত্মায় আপনার উপর ভরসা পূর্ণ করে দিন। আমাকে এমন এক জীবনে নিয়ে যান যা শুধু আপনিই দেখেন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমার প্রিয় ভাই, যদি এই ভিডিওটি আপনার কাছে পৌঁছে থাকে, তবে জানবেন এটাও কোনো দুয়ার উত্তর। আল্লাহ আপনাকে রক্ষা করুন এবং আপনার অন্তরে শান্তি রাখুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা না হওয়া পর্যন্ত আপনার চোখ যেন সবসময় নম্র থাকে এবং আপনার অন্তর যেন সবসময় জিকিরে পূর্ণ থাকে।